নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ড্রাগন ফলের বীজ থেকে চারা তৈরি করার সহজ পদ্ধতি। এটি মাদার প্ল্যান্ট। এই ড্রাগন গাছটির বয়স এখন প্রায় 2 বছর। এই গাছে অনেক ফুল এসেছিল, অনেক ফলও ধরেছে। এটি তুলে নেওয়ার সময় হয়ে গেছে। এই ফলটি তুলে নিয়ে এর বীজ থেকেই আমি চারা তৈরি করব। ড্রাগন গাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তাই খুব সাবধানে এই গাছের ফল তুলতে হয়। আমি খুব সাবধানে এই ফলটিকে তুলে নিচ্ছি। দেখুন, ফলটি যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, আর এর রঙটি দেখুন অসাধারণ। এর রং দেখলেই যেন মন ভরে যায়। এটি পিঙ্ক কালারের ড্রাগন। এর ভেতরের রঙটিও পিঙ্ক, আর এই ফলটি বেশ মিষ্টি। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। এই ফল আমাদের ভয়ঙ্কর সব রোগ থেকে বাঁচাতে পারে। ড্রাগন ফলের পুষ্টিগুণ সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা ইচ্ছে করলে সেটি দেখে নিতে পারেন। এর ভেতরের রঙটি দেখুন কি অপূর্ব। ফলের ভেতরে অসংখ্য বীজ রয়েছে। বীজগুলি দেখতে অনেকটা কালো জিরের মতো। এই ফলটির খোসা একটু শক্ত টাইপের হয়ে থাকে, কিন্তু এর ভেতরের অংশটি খুবই নরম, বেশ রসালো। আমি এখানে ছুরি দিয়ে ড্রাগন ফল খোসা থেকে ছাড়িয়ে নিলাম। আপনারা এভাবে ছুরি অথবা চামচ দিয়ে ড্রাগন ফল খোসা থেকে ছাড়িয়ে নেবেন। ফলটি কতটা রসালো তা এর ভেতরের অংশটি দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কেমন রস গড়িয়ে পড়ছে। আমি চামচ দিয়ে খুব সাবধানে বীজগুলিকে তুলে নিচ্ছি। ছুরি দিয়ে তুলতে গেলে হয়তো বীজগুলি কেটে যেতে পারে, তাই চামচ দিয়ে আস্তে আস্তে কিছুটা পরিমাণ বীজ আমি তুলে নিলাম। এর রং দেখুন কি অসাধারণ। এই বীজগুলি চায়ের ছাঁকনিতে নিয়ে ধুয়ে নিলাম। বীজগুলি চায়ের ছাঁকনি থেকে পড়ছেই না, এগুলি একটু পিচ্ছিল। এই কটি বীজ আমি চারা তৈরি করার জন্য ধুয়ে নিলাম। চারা তৈরি করার জন্য আমি এই প্লাস্টিকের গ্লাসটি নিয়েছি, এটি ছিদ্র করে নিয়েছি। এবারে আমি কোকোপিট দিয়ে এই গ্লাসটি ভরে নিচ্ছি। প্রায় পুরো গ্লাসটি আমি কোকোপিট দিয়ে ভরে নিলাম। এবারে বীজগুলিকে এর উপরে ছড়িয়ে দিতে হবে। বীজগুলি ভালোভাবে ছড়ালো না, তাই আমি এই বীজগুলিকে ছড়ানোর জন্য চামচের হ্যান্ডেল দিয়ে বীজগুলিকে ছড়ানোর চেষ্টা করছি। তা না হলে চারা গাছগুলি এক জায়গায় ঘন হবে, আবার অন্য জায়গায় পাতলা হবে। মোটামুটি সমানভাবে পুরো গ্লাসে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি শুকনো কোকোপিট ব্যবহার করেছি, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে কোকোপিট ভিজিয়ে দিচ্ছি। ভেজা কোকোপিট ব্যবহার করলে আলাদা করে জল দেবার প্রয়োজন নেই। আমি গ্লাসটিকে আমার ছোট্ট ব্যালকনিতে রেখেছি, যেখানে দিনে 2-3 ঘন্টা রোদ পড়ে। উপরের অংশটি শুকিয়ে গেছে, তাই আমি 2 দিন পর আবার জল দিয়ে কোকোপিট ভিজিয়ে দিচ্ছি। 1 সপ্তাহ পর বীজগুলি অঙ্কুরিত হতে শুরু করেছে। দেখুন
কিছু চারা গাছ গ্লাসের ভেতরের দিকেও তৈরি হয়েছে। কিছু সংখ্যক চারা গাছ দুটো পাতা মেলেছে, কিন্তু অনেক সংখ্যক বীজ এখনো অঙ্কুরিত হয়নি। চলুন দেখা যাক কতটা পরিমাণে বীজ অঙ্কুরিত হয়। ধীরে ধীরে চারা গাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি এখানে চারা তৈরি করার জন্য কোকোপিট ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে তাহলে আপনারা মাটিতেই ড্রাগন ফলের চারা তৈরি করতে পারেন। ড্রাগন ফলের চারা তৈরি করার জন্য আপনাদের অবশ্যই বিশেষ ধরনের মাটি ব্যবহার করতে হবে। সব ধরনের মাটিতে এই বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন না, কারণ এই চারা গাছগুলি ভীষণ নরম হয়ে থাকে আর ছত্রাকেরা এই চারা গাছগুলিতে খুবই আক্রমণ করে। তাই মাটিতে জলের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা কিছুতেই এই চারা গাছগুলিকে বাঁচাতে পারবেন না। তাই আপনাদের এমন মাটি তৈরি করতে হবে যেখানে জল জমে না থাকে। আপনারা এই জন্য 50% মাটির সঙ্গে 50% সরু দানার বালি মিশিয়ে নিয়ে এই চারা গাছ তৈরি করার জন্য মাটি তৈরি করে নেবেন। তাহলে দেখবেন খুব সহজেই আপনারা বাড়িতে এই চারা তৈরি করতে পারবেন। আর চেষ্টা করবেন এই চারা গাছগুলিকে বৃষ্টির জল থেকে বাঁচাতে। বৃষ্টির জলে এই চারা গাছগুলিতে খুব দ্রুত ছত্রাক আক্রমণ করে। এই যে আমি কোকোপিটে চারা গাছগুলি করেছি, এই কোকোপিট যদি বৃষ্টির জলে পুরো ভিজে যায় তাহলে এতে প্রচুর পরিমাণে জল জমে থাকবে। সেই জলে ছত্রাক জন্ম নেবে। কোকোপিট শুকোতে বেশ সময় লাগে, তাই আপনারা কোকোপিটের চারা তৈরি করলে অবশ্যই এই পাত্রটিকে শেডের নিচে রাখার চেষ্টা করবেন, কিন্তু যেন ভালো রোদ পড়ে সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এভাবেই আপনারা বাড়িতে খুব সহজেই ড্রাগন ফলের চারা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।